তার সাথে সাথে যখন জোরে আমিন বলে তখন ইহুদি খ্রিস্টানদের গা জ্বলে। জোরে আমিন বললে কাদের শরীরে কাঁটা লাগে? ইহুদি খ্রিস্টানদের। তো ওই যে জর্দাখোর, পানখোর, গুটকাখোর হুজুর বলছে যে আমরা ইহুদি খ্রিস্টানদের দালাল, তো আসলে কে দালাল এখন বলেন? কথা বুঝাতে পারলাম না আমি। ওই যে আপনার জর্দাখোর হুজুর বলছে যে আহল হাদিসের বাচ্চারা পেট্রো ডলার খায়, আহল হাদিসের বাচ্চারা ইহুদিদের গোলাম, আহল হাদিসের বাচ্চারা খ্রিস্টানদের গোলাম, ওরা তাদের কাছে টাকা নাই, ডলার নাই, রুপিয়া নাই, টাকা পয়সা নাই। তো আসলে কি আমরা তাদের কাছ থেকে ডলার পাই? আমরা কি তাদের কাছ থেকে পেট্রো ডলার খাই? আমরা কি তাদের কথাকে মানি? আমরা তাদের কথা মানি না, আমরা তাদের বিরোধিতা করি। আল্লাহ নবী বললেন, এ পৃথিবীর মানুষ, তোমরা আসমান জমিনের বুকে যতদিন বেঁচে থাকবে ততদিন পর্যন্ত ইহুদিদের বিরোধিতা করবে, ততদিন পর্যন্ত খ্রিস্টানদের বিরোধিতা করবে। আমরা ইহুদিদের বিরোধিতা করি, আমরা খ্রিস্টানদের বিরোধিতা করি। জোরে আমিন বলে ইহুদিদের গা জ্বলে, জোরে আমিন বলে খ্রিস্টানদের গা জ্বলে, আমাদের গা জ্বলে না। কিন্তু জোরে আমিন যদি শোনে এই বেদাতির বাচ্চারা, জর্দাখোরেরা, তো তখন তাদের গা জ্বলে। তাহলে কে কাদের দালাল এখনো বুঝতে পারলাম না। তাহলে বেদাতিরাই দালাল, আমাদেরকে ওপর দালাল বললো। আমরা ইহুদিদের দালাল কোশ্চিন কালে হতে পারি না। আমরা ইহুদিদের জোরপূর্বক গলার ক্ষমতা দিয়ে, হাদিস কোরআন দিয়ে যত দূর সম্ভব ততদূর পর্যন্ত ইহুদিদের বিরোধিতা করি। আপনি কই বিরোধিতা করলেন? আল্লাহর নবী বললেন ইহুদিরা যা করো তার উল্টোটা তোমরা করবে। কই ও হুজুর, ইহুদিরা প্যান্ট টাকরো নিচে পরে, আপনারও প্যান্টের টাকরো নিচে গো। হ্যাঁ, হুজুরের মুখে লম্বা লম্বা দাড়ি আর খুব বড় জুব্বা পরে আছে, আর প্যান্টটা টাকরুর নিচে ঝুলছে। তো বলেন ইহুদিদের বিরোধিতা আমরা করলাম না ওরা করলো? আমাদের প্যান্ট কোশ্চিন কালো টাকরুর নিচে দেখতে পাবেন ইনশাল্লাহ, ইনশাল্লাহ। কিন্তু অধিকাংশ বেদাতিদের প্যান্ট দেখবেন, পায়জামা দেখবেন একবারে ঝাড়ু দিতে 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 যাচ্ছে। কই আমরা তো ইহুদিদের বিরোধিতা করি, আপনি তো করতে পারলেন না। একবার বললেন না কেন ইহুদিদের বিরোধিতা করতে হবে? শুধু বলেন না আহলে হাদিসরা খ্রিস্টানদের পেট্রো ডলার খায়, তাদের বিরোধিতা করে না। অসম্ভব কখনো নয়। সম্মানিত যুবক ভাই, আমি আপনাকে অনুরোধ করে বলতে চাচ্ছি, যতদিন পৃথিবীতে বেঁচে থাকবো কার কথা মান্যতা দিব? আল্লাহ এবং তার রাসূলের কথা। আজকে থেকে বাড়িতে প্রবেশের পূর্বে সালাম দিতে পারবো না ইনশাল্লাহ, ইনশাল্লাহ, ইনশাল্লাহ। সম্মানিত দিনী ভাই, আপনাকে আমি অনুরোধ জানাচ্ছি, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মান্যতা দিবে যে জান্নাতে যাবে সে, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানবে যে জান্নাতে যাবে সে। অতএব এ কথাই চূড়ান্ত, যতদিন বেঁচে থাকবো আমরা মোহাম্মদকে মান্যতা দিব। এরপর হাদিস, মহান আল্লাহ নবী বলেন, জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইদা দাখালা রাজুলু বাইতাহু, যখন কোনো মানুষ বাড়িতে প্রবেশের সময় সালাম দেয়, যখন কোনো মানুষ বাড়িতে প্রবেশের সময় সালাম দিয়ে প্রবেশ করে, তখন শয়তান বলে লা মাবিতা লাকুম ওয়ালা আসা, এই শয়তানবাসী, এই শয়তানের দল, তোমরা শোনো, আজকে এই বাড়িতে থাকার কোনো ব্যবস্থা নেই, আজকে এই বাড়িতে খাওয়ার কোনো ব্যবস্থা নেই। কেন? এই বাড়ির মালিক বাড়িতে প্রবেশের সময় সালাম দিয়ে প্রবেশ করেছে, এই বাড়ির মালিক বাড়িতে প্রবেশের সময় সালাম দিয়ে প্রবেশ করেছে। অতএব কোনো শয়তান আজকে এই বাড়িতে থাকতে পারে না। শুনুন, আপনাকে বলি, বাড়িতে প্রবেশের সময় যদি সালাম দিয়ে প্রবেশ করেন, ওই বাড়িতে শয়তান থাকতে পারবে না। যেই বাড়িতে মানুষ সালাম দিয়ে প্রবেশ করে, ওই বাড়িতে শান্তি, রহমত, বরকত নাজিল হয়, ওই বাড়িতে শয়তান থাকতে পারে না। আল্লাহ নবী বলছেন, যখন কোনো মানুষ খাদ্যের শুরুতে বিসমিল্লাহ বলে, তখন ওই খাদ্যর শয়তান পান করতে পারে না, খাদ্য খেতেও পারে না, পানি পান করতে পারে না। ও মুরব্বী সাহেব, খাদ্যের শুরুতে বিসমিল্লাহ কতদিন বলেছেন? খাদ্যের শুরুতে বিসমিল্লাহ কতবার বলেছেন? পানি পান করার পূর্বে বিসমিল্লাহ কতবার বলেছেন? যতবার বিসমিল্লাহ বলতে ভুলে গেছেন, ততবার শয়তান পানি পান করেছে, ততবার খাদ্য শয়তানে খেয়েছে। এখন আপনার স্ত্রী কি করবে? আপনার স্ত্রীর একটা ছোট্ট বাচ্চা আছে, যার বয়স আজকে 1 বছর বা 9 মাস। এই মেয়েটা বাচ্চাকে দুধ পান করার পূর্বে একদিনও বিসমিল্লাহ বলে না। আপনার মেয়েটার বয়স আজকে 3 মাস, আপনার স্ত্রী দুধ পান করায়, আপনার স্ত্রী একবারও বিসমিল্লাহ বলে না। বলেন, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে মানুষ বিসমিল্লাহ না বলে খাদ্য খেতে শুরু করে, পানি পান করতে শুরু করে, ওই খাদ্য, ওই পানি কে পান করে? শয়তানে। আল্লাহ নবীর বাক্যের বিবরণ দ্বারা বোঝা যাচ্ছে,
আপনার স্ত্রীর স্তনের দুধ, আপনার স্ত্রীর স্তনের দুধ নিশ্চিত শয়তান পান করেছে, অবধারিত করেছে, অবশ্যই পান করবে। যতবার আপনার স্ত্রীকে আপনার বাচ্চাকে স্ত্রী দুধ পান করিয়েছে ততবার শয়তানে পান করেছে। যদি শয়তান দুধ না পান করাতে চান তাহলে বিসমিল্লাহ বলা জরুরি। বিসমিল্লাহ বলে শয়তান কাছে আসতে পারে না, শয়তান ওখান থেকে দৌড়ে পালিয়ে যায়, বলতে শুরু করে, আরে চলো 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 চলো, আজকে এখানকার দুধ পান করা যাবে না। কেন? এই মেয়েটা আজকে দুধ পান করার পূর্বে বিসমিল্লাহ বলে বাচ্চাকে দুধ পান করিয়েছে, অতএব এই দুধ আজকে আমরা কেউ পান করতে পাবো না। আপনার স্ত্রীকে আজকে শিক্ষা দিতে হবে, রহিমা শোনো, বাচ্চাকে যতবার দুধ পান করাবে ততবার বিসমিল্লাহ বলতে হবে। এই বাক্য মাদেরকে বলতে পারবো না? পারবো ইনশাল্লাহ? ইনশাল্লাহ। আপনার বাচ্চা ছেলের বয়স তো 3 মাস, ও তো কথা বলতে পারবে না। তো এখন বিসমিল্লাহ বলবে আপনার স্ত্রী বিসমিল্লাহ বললে বাচ্চার বিসমিল্লাহ বলা হবে। কথা বুঝেননি মনে হয়? কথা বোঝা যাচ্ছে না? জি, এই বাক্য দিয়ে বোঝাতে চাচ্ছি আজকে থেকে মায়েদেরকে বোঝাতে পারবো কি? পারবো ইনশাল্লাহ? ইনশাল্লাহ। পরের অংশ আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াইদা দাখালা রাজুলু ফালাম ইয়াদকুরিল্লাহ ইনদা দুখুলি ইনদা তামিহি। আর যদি কোনো মানুষ বাড়িতে প্রবেশের সময় সালাম না দিয়ে প্রবেশ করে, খাদ্যের শুরুতে বিসমিল্লাহ না বলে খাওয়া শুরু করে, তখন ওই শয়তান, যত শয়তান আছে গ্রামের সমস্ত শয়তানকে ডাক দিয়ে বলে, এই শয়তানের দল, এই বাড়িতে আসো, এই বাড়ির লোকটা বাড়িতে সালাম না দিয়ে প্রবেশ করেছে, আজকে এই বাড়িতে থাকো, এ বাড়িতে খাও, এই বাড়িতে পান করো, এই বাড়ির লোকের মাঝে ঝগড়া ঝামেলা লাগাও। এই জন্য দেখতে পাবেন মাঝে মাঝে স্বামী স্ত্রীর মাঝে বারবার ঝগড়া হয়। এই জন্য দেখতে পাবেন মাঝে মাঝে বাপ মায়ের সাথে দিন রাত ঝগড়া ঝামেলা লেগে থাকে না মাঝে মাঝে? শামশেরগঞ্জে হয় না মনে হয়? আলহামদুলিল্লাহ হয়। তার মানে শামশেরগঞ্জে শয়তান আছে। শয়তান করে পৃথিবীতে চলমান করে, এত ক্ষমতা আল্লাহ তাকে দিয়েছে। সম্মানিত যুবক ভাই, আপনাকে বলছি, যখন আপনি সালাম দিয়ে প্রবেশ করবেন তখন ওই বাড়িতে শয়তান থাকতে পারে না। আর যেই বাড়িতে শয়তান থাকবে না ওই বাড়িতে ঝগড়া ঝামেলা হবে না। তো আজকে থেকে সালাম দিতে পারবো কি? ইনশাল্লাহ পারবো। ইনশাল্লাহ? ইনশাল্লাহ। আল্লাহ তুমি শামশেরগঞ্জের মানুষকে কবুল করো, সকলে বলি আমিন। সম্মানিত উপস্থিতি, বলছিলাম ইহুদি খ্রিস্টানদের বিরোধিতা করার সাথে সাথে শয়তানদেরও বিরোধিতা করতে হবে। শয়তান চায় মানুষকে জাহান্নামে নিয়ে যেতে, শয়তান চায় মানুষকে জাহান্নামে ভরে দিতে। যেদিন আল্লাহ তাআলা শয়তানকে কাফের ঘোষণা করলেন, যেদিন আল্লাহ তাআলা শয়তানকে, আজাজিলকে, ইবলিসকে কাফের ঘোষণা করে দিলেন, সেই দিন আজাজিলের ওয়াদা আল্লাহর সাথে, আল্লাহ তোমার সাথে আমার চ্যালেঞ্জ, তোমার সাথে আমার ওয়াদা, আদমের ছেলে মেয়েকে আমি দেখে ছেড়ে দেবো, তারা কীভাবে জান্নাতে যেতে পারে? এই আদমের ছেলে মেয়ের কারণে আমাকে জাহান্নামে ঘোষণা করলেন তো আল্লাহ, এই আদম সন্তানের জন্য আমাকে কাফের ঘোষণা করলেন তো, আচ্ছা ঠিক আছে, আপনার সাথে আমার ওয়াদা। তো আজাজিল তোর কি ওয়াদা? তখন আল্লাহর সাথে চ্যালেঞ্জমূলক কথা দিয়ে বলছে, আল্লাহ আপনার আদমের ছেলে মেয়েকে যতদিন পর্যন্ত জাহান্নামের গেটে ভরে না দিয়ে আসছি ততদিন পর্যন্ত আমি আজাজিল চুপ থাকবো না। এটা আজাজিলের ওয়াদা কার সাথে? আল্লাহর সাথে। আজাজিল তখন সফলতা অর্জন করে যখন স্বামী স্ত্রীর মাঝে ঝগড়া লাগাতে পারে। আজাজিল ওই শয়তানকে বড় উপহার দেয়, ওই শয়তানকে বড় গিফট দেয়, যেই শয়তান স্বামী স্ত্রীর মাঝে ঝগড়া লাগাতে পারে। একটু আপনারা আমার দিকে চেয়ে থাকেন, এটা শয়তানের লাঠি, কিছুক্ষণের জন্য মনে করেন। একটু আপনারা যারা পিছনে আছেন আমাকে বুঝতে পারছেন ভাই? বুঝতে পারছেন না? আলহামদুলিল্লাহ। একটু দেখেন, এটা হচ্ছে শয়তানের লাঠি। প্রত্যেক দিন সকালবেলা শয়তান, আজাজিল, ইবলিস, যে শয়তানদের লিডার, সমুদ্রের মধ্যখানে তার লাঠিকে পুঁতে দিয়ে ওই লাঠির উপরে বসে থেকে পৃথিবীতে যত শয়তান আছে সব শয়তানকে ডাকে। যত শয়তান আছে সব শয়তান আজাজিলের কথাতে ওই সমুদ্রের মধ্যখানে উপস্থিত হয়। তখন আজাজিল একের পর এক জিজ্ঞাসা করে, তুমি কি করেছো? তখন এক শয়তান বলে, আমি অমুক কাজ করেছি, আমি ভাইয়ে ভাইয়ে ঝগড়া লাগিয়েছি, আমি বাপ ছেলের মাঝে ঝগড়া লাগিয়েছি। এইভাবে ঝগড়া লাগার কথা বলতে 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 একটা শয়তান এক পর্যায়ে বলে যে আমি আজকে স্বামী স্ত্রীর মাঝে তালাক বিচ্ছেদ করিয়ে এসেছি। তখন আজাজিল বলে, আরে তুমি ঠিক করেছো, আরে তুমি ভালো কাজ করেছো, তুমি আজকের মধ্যে সবার চাইতে উত্তম কাজ করেছো। কেন? তুমি স্বামী স্ত্রীর মাঝে তালাক করিয়েছো, তুমি আজকে পুরস্কার প্রাপ্ত মানুষ, তুমি আজকে পুরস্কার প্রাপ্ত জিন, তোমাকে আজকে উপহার দেওয়া হবে। শয়তান উপহার কোন শয়তানকে দেয়? যে শয়তান স্বামী স্ত্রীর মাঝে বিচ্ছেদ ঘটিয়ে আসতে পারে, তালাক দিতে হতে পারে, সেই শয়তানকে উপহার দেয়। কথা মনে বুঝতে পারেন না? দিন রাত তো স্বামী স্ত্রীর মাঝে ঝগড়া লেগে থাকে, দিন রাত।
কথা বলার জন্য ঝামেলা, বাড়ি আসেন না তার জন্য ঝামেলা, খেতে বসবেন তো বোর্ডের দোকান আড্ডা মারছেন তার জন্য ঝামেলা। আচ্ছা, আপনার স্ত্রী তো শিক্ষিতা নারী, আপনি অশিক্ষিত মানুষ, এটাও আমরা বুঝলাম। আপনি যখন 31 নাইটের রাত্রে কিংবা 1 জানুয়ারিতে ঘুরতে গিয়েছিলেন আমাদের হাজারদুয়ারি ওই লাইনে, বা চলে গেছেন বিভিন্ন অন্যান্য জায়গায়, তখন আপনার স্ত্রী তো নিষেধ করেছিল। আপনার স্ত্রী বলছে কোথায় যাবেন গো, যেতে হবে না, এই দিন অনেক মানুষ মারা যাবে, রাস্তাঘাটে অনেক গাড়ি ঘোড়া চলবে, অ্যাক্সিডেন্টের দুর্ঘটনাতে অনেক পেপার পত্রিকায় দেখা যায় যে অহরহ মানুষ মারা গেছে, দেখা যায় না? তো আপনার স্ত্রী তো শিক্ষিতা নারী, MA পাস ছাত্রী, ব্রেন বুদ্ধি খুব আল্লাহ তীক্ষ্ণ দিয়েছেন তাকে। তখন আপনার স্ত্রী বলছে আজকে না যেতে হবে না, তখন আপনি আপনার স্ত্রীর কথাকে অমান্য করে যা এখান থেকে, আমার ওপর মত কথা বলতে এসেছিস, আমার কথার উপর কথা বলবি না, আমি যা করব তাই। এটা আপনার স্ত্রীকে কথা বলে চলে গেলেন। আচ্ছা, আপনার স্ত্রীকে অপমান করে চলে গেলেন, তো ওই জায়গাতে শুধু কি আপনার স্ত্রীকে অপমান করা হলো না আল্লাহ এবং তার রাসূলকে অপমান করা হলো? জি কেন? আল্লাহ এবং তার রাসূলকে অপমান করা হলো কেন? 31 নাইটকে মূল্যায়ন করলেন তার কারণে, 1 জানুয়ারিকে মূল্যায়ন করলেন তার কারণে, 2 জানুয়ারিকে মূল্যায়ন করলেন তার কারণে, 25 ডিসেম্বরকে মূল্যায়ন করলেন তার কারণে। একটু আপনাদের কাছে আমার একটি জিজ্ঞাসা, 31 নাইট, 25 ডিসেম্বর এবং 1 বৈশাখ এবং জানুয়ারি মাসের 1 দিন, প্রথম দিন, এইগুলো দিনের মধ্যে একটাও কি আপনার ধর্মের মধ্যে পড়ে? কথা বলে না। একটাও কি আপনার ধর্মের মধ্যে পড়ে? 1 জানুয়ারি পড়ে, 1 বৈশাখ, কিছুই আপনার ধর্মের মধ্যে পড়ে না। তো আপনি বেহায়া কাপুরুষের বাচ্চা, অশিক্ষিত মানুষ, MA পাস ছাত্র, আপনি কেন ডিজে বক্স বাজাতে চলে গেলেন আমাদের ওই হাজারদুয়ারি? কেন আপনি গেলেন? আপনি কেন ডিজে বক্স ভাড়া করে ধুলিয়ান পার্কে চলে গেলেন? আপনি ডিজে বক্স ভাড়া করে আপনাদের শামশেরগঞ্জ পার্কে গেলেন, শামশেরগঞ্জ পার্কে ডিজে বক্স বাজেনি, এবার বাজেনি? কথা বলে না গো, বেজেছে। আপনি অশিক্ষিত মানুষ, কেন ইহুদিদের নীতি অনুসরণ করলেন? আমাদের নবী বললেন, পৃথিবীর মানুষ তোমরা মনে রেখো, যতদিন পৃথিবীতে বেঁচে থাকবে ততদিন পর্যন্ত ইহুদি এবং খ্রিস্টানদের বিরোধিতা করবে। আপনি কেন ইহুদিদের সঙ্গ দিলেন? ইহুদিদেরকে মূল্যায়ন আপনি করলেন কেন? বলুন 31 নাইট কার দিন? বলুন 1 জানুয়ারি কার দিন? বলুন 25 ডিসেম্বর কার দিন? আপনি বলুন 1 বৈশাখ কার দিন? ওরা ইহুদি, ওরা খ্রিস্টান, ওরা হিন্দু, ওরা ইহুদির বাচ্চা, ওরা খ্রিস্টানের বাচ্চা, আপনি মুসলমানের বাচ্চা মুসলমান, আপনি 31 নাইটকে মূল্যায়ন করবেন কেন? আপনি মুসলমানের বাচ্চা মুসলমান, আপনি 1 জানুয়ারিকে মূল্যায়ন করবেন কেন? আপনি মুসলমানের বাচ্চা মুসলমান, আপনি 1 জানুয়ারিকে 1 বৈশাখে মূল্যায়ন করবেন কেন? আপনি কি ইহুদি? আপনি কি খ্রিস্টান? আপনি কি নাসারা? আপনি কি অমুসলমানের বাচ্চা? আপনি 31 নাইটকে মূল্যায়ন করবেন কেন? আমি মুসলমানের বাচ্চা মুসলমান, আমার রক্ত ভাই মোহাম্মদের নীতি, আমার রক্ত ভাই সাহাবীদের নীতি, আমার রক্ত ভাই ইব্রাহিম আলাইহিস সালামের নীতি, আমি 31 নাইটকে মূল্যায়ন করতে আসিনি। আমি 31 নাইটকে মূল্যায়ন করতে পারি না, আমি 1 জানুয়ারিকে মূল্যায়ন করতে পারি না। আপনি আপনার ছেলে কাপুরুষ, আপনার ছেলে কাপুরুষ, আপনার ছেলে কাপুরুষের বাচ্চা কাপুরুষ, তাই 31 নাইটে মূল্যায়ন করেছে, তাই ফিস্টি রান্না বান্না করেছে, তাই ডিজে বক্স বাজাতে রান্নার আয়োজন করে বিভিন্ন এলাকাতে গান বাজিয়েছে, বিভিন্ন জায়গাতে মূল্যায়ন করে গান বাজিয়েছে। বলেন এই শামশেরগঞ্জে শুধু নয়, সারা পৃথিবীতে যেখানে যারা 31 নাইটকে মূল্যায়ন করে, এদের কাউকে আমরা মূল্যায়ন করি না, এদের কাউকে আমরা মানুষ মনে করি না। যদি শামশেরগঞ্জের মানুষ কোনো মানুষ কোনো মায়ের বেটা বলে দিতে পারে আমি 31 নাইটকে মূল্যায়ন করি, মুসলমানের বাচ্চা, কেউ যদি মুখের সামনে বলে দিতে পারে, ওকে হাদিস কোরআন দিয়ে এই শামশেরগঞ্জের গরুস্থানে পুঁতে দিয়ে চলে যাবো আজকে ইনশাল্লাহ। দেখি কোন মায়ের বেটার ক্ষমতা আছে বলতে পারেন যে 31 নাইট পালন করেছে আমি মুসলমান। দেখি কোন মায়ের বেটার ক্ষমতা আছে বলতে পারেন আমি 25 ডিসেম্বর মান্যতা দিয়েছি, আমি 25 ডিসেম্বর দিন কেক খেয়েছি, আমি মুসলমানের বাচ্চা। যদি কেউ প্রমাণ করতে পারেন তাহলে জাতির সামনে আর কথা বলবো না ইনশাল্লাহ। আজকে শেষ। আমি মুসলমান বাচ্চা মুসলমান, আমি ইহুদি খ্রিস্টানকে মূল্যায়ন করতে আসিনি। আমি একজনের কথা মান্যতা দেবো, তার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমি কেন ইহুদির কথা মূল্যায়ন করব? আল্লাহ তাআলা বললেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে পৃথিবীর ইমানদার মানব সম্প্রদায়, লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, তোমরা ইহুদি এবং খ্রিস্টানদেরকে বন্ধুরূপে গ্রহণ করো না। বাণীকার আল্লাহর। আমাদের আল্লাহ বলছেন ইহুদি এবং খ্রিস্টানের সাথে তোমরা আপোষ করো না, ইহুদি এবং খ্রিস্টানের সাথে বন্ধুত্ব রেখো না। আল্লাহ বলছেন, এই যে কোরআন মাজিদ, শেখ দেন তো কোরআন মাজিদটা দেন। আমরা তো আহলে হাদিসের বাচ্চা না, আপনারা আহলে হাদিস না?
আহলে হাদিস তো শামসেরগঞ্জ আহলে হাদিসের আখড়া, তাই না? এ আহলে হাদিসের বাচ্চা প্রমাণ ছাড়া কথা বিশ্বাস করে না। আমরা তো বেদাতি নয় যে সব কথা বুখারিতে থাকবে, তাই না? আমরা তার বই জর্দাক্ষণ যে সব কথা অমুক কিতাবে আছে। আমরা তো প্রমাণ ছাড়া কথাও বলি না, এবং আমরা যারা শ্রোতা প্রমাণ ছাড়া কথা মানিও না, তাই না? এই জন্য আমাদেরকে বক্তব্য আহলে হাদিস মঞ্চে দিতে ভালো লাগে। এদিকে যখন চলে যাবেন নদিয়া, কৃষ্ণনগর, ওই 24 পরগনা, বারাসাত, হুগলি, এদিকে যখন চলে যাবেন তো বক্তব্য দিতে এত ভালো লাগবে না। কেন? এদেরকে যা বলবেন তাই সব শুনবে। হাদিস কোরআন বোঝে না তো, ওর বড় পীর, ছোট পীর, মেজো পীর, বড়দা, ছোটদা, বড়দা কি বলেছে ওটাই ওদের চলে, তাই তারা কিছু বোঝে না। তো আমরা তো এলাকার মানুষ হাদিস কোরআন বুঝি। এই কোরআন মাজিদ আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদার পৃথিবীর মানব সম্প্রদায় শোনো, লা তাত্তাখিদুল ইয়াহুদা নাসরা আউলিয়া, তোমরা ইহুদি এবং খ্রিস্টানদেরকে বন্ধুরূপে গ্রহণ করো না। বাদুহুম আউলিয়া বাদ, ইহুদি এবং খ্রিস্টান তারা আপোষে বন্ধুত্ব রাখে। ইহুদি এবং খ্রিস্টান তারা একে অপরের বন্ধু। ইহুদি এবং খ্রিস্টান মুসলমানের কখনো বন্ধু হতে পারে না। সব থেকে পৃথিবীতে কেউ যদি বড় শত্রু থাকে তার নাম ইহুদি, তার নাম খ্রিস্টান। মুসলমানদের সব থেকে বড় শত্রুর নাম কি? ইহুদি খ্রিস্টান, মনে থাকবেন ইনশাল্লাহ। আপনার ওই ছেলে ইহুদিকে সম্মান করে, আপনার ওই ছেলে মেসিকে সম্মান করে, আপনার ওই ছেলেটা রোনাল্ডোকে সম্মান করে, নেইমারকে সম্মান করে। আব্দুল করিম সাহেব কেমন কথা বলছেন, আমার ছেলে মেসিকে সম্মান করে মানে? জি, আপনার ছেলে